বদনাম করে আসে। ওর আম্মুর কাছে বলেন, তারপরে হচ্ছে জীবনের আম্মুর কাছে বলেন, মানে আমাদের যত আপুরা আছে সবার বাসায় যেয়ে যেয়ে মানে রাকিব কি করলো। বন্ধুরা, রাকিব হোসেন, অন্তরা এমনকি তার পুরো টিম বলছে ইয়াসিন নাকি আগে এমন ছিল না, কিন্তু বিয়ে করার পর থেকেই তার বউয়ের উস্কানিমূলক কথাতে ইয়াসিন আমাদের সাথে এইসব করছে। এমনকি রাকিব হোসেন এমনকি অন্তরা বলে যত নষ্টের গোড়া নাকি মিথিলা। তো যাই হোক বন্ধুরা, অন্যদিকে আবার রাকিব হোসেনের ভাগিনা ইয়াসিন লাইভে এসে রাকিব হোসেন এমনকি অন্তরার ব্যাপারে বলে ইয়াসিন যদি রাকিব হোসেনের সাথে ভিডিওতে কাজ করে তাহলে অন্তরা থাকতে পারবে না। তো যদি অন্তরা থাকে রাকিব হোসেনের সাথে তাহলে কখনোই কাজ করবে না ইয়াসিন, এমনটাই লাইভে জানায়। এমনকি ইয়াসিন আরো বলে অন্তরা এমনকি রাকিব হোসেনের বোন, তারা নাকি সব সময় তাদেরকে হাট করে কথা বলে। এমনকি রাকিব হোসেনের মিউজিক ইয়াসিনকে বারণ করা নিয়ে এ বিষয়ে কি বললো ইয়াসিন, তো চলুন আমরা সেই ভিডিওটি দেখে আসি। আমরা চাই আমরা আমাদের মতো আগের মতো কাজ করতে। অন্তরান্টি মামা যদি মন চায় অন্তরান্টির সাথে ভিডিও করবে তখন তারা ভিডিও করবে, আমি সেখানে যাব না। আর মামার যখন আলাদা ভিডিও থাকবে সেদিন আমি যাই মামার সাথে কাজ করব, কিন্তু আমি অন্তরান্টির সাথে কাজ করব না। মামার যদি অন্তরান্টির সাথে আমাদের সাথে যদি অন্তরান্টিকে সাইড করে যদি আমাদের সাথে মানে আমার সাথে কাজ করে তাহলে আমি রাজি আছি, কিন্তু ওই যে আমার ওই যে মানুষ কথায় কথায় আমাকে খোঁচা দিবে সেগুলো আমি কখনো মেনে নিব না। মিথিলা কেন তার ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করে? সে তো টাকা দিয়ে কিনছে। যদি টাকা দিয়ে সব কিছু যদি দমায় রাখা যাইতো তাহলে মিথিলার দিয়েও তো অনেক কাজ করানো হয়েছে এই চ্যানেলে। তো ওই ক্ষেত্রে মিথিলা কি পাইছে? সামান্য একটা মিউজিকের জন্য। আর ওই মিউজিকগুলো তো তুমি আমাকে নিজের থেকে দিছো। আমি তো আর মিউজিক কিভাবে অ্যাড করে কোন জায়গায় কি করে না করে ইউটিউবে তো আমি আসতেই চাইনি। তুমি আমার জোর জবরদস্তি ইউটিউবে চ্যানেল খোলাইছো। আমি তো বলছি যে যা আছে সব তোমার, আমি কোনো ক্রেডিটই চাই না। তো বন্ধুরা, রাকিব হোসেন এমনকি রাকিব হোসেনের ভাগিনা ইয়াসিন এমনকি মিথিলা, তারা কি আবার এক হয়ে ভিডিও বানাবে কি বানাবে না, এ বিষয় নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।